আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, কিয়ামতটা বড় ভয়ানক হবে। দুনিয়ায় আল্লাহ বা মানুষকে অস্তিত্ব দিয়েছে, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তুমি তোমার আমার দিকে তাকাও, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক দয়া করে তোমাকে আমাকে বানিয়েছে, এই অস্তিত্বটা দিয়েছে, দিয়ে আল্লাহ পাক দুটো কাজ দিয়েছে। একটা হলো নাই করবি, নাইয়ের পক্ষে থাকবি, নাইকে সাপোর্ট করবি, নাইকে প্রতিষ্ঠিত করবি। আর একটা হলো অন্যায় করবি না, অন্যায়কে সাপোর্ট করবি না, অন্যায় সাথ দিবি না, অন্যায়কে মিটিয়ে দিবি। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই দুটো কাজ করবি তোরা। একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছে, ওর মধ্যে কে কতটুকু করতে পেরেছে সেই বিচারটা হবে ময়দানে মাশর। সেটাই হলো কিয়ামত বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিন আল্লাহ পাক সবাইকে উঠাবে, তোমাকে আমাকে, তোমার আমার মাই মুরব্বিদের, আদম নবী থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা সবাইকে উঠাবে। কে কোন ধর্মের বর্ণের ভাষা কালার নয়, সমস্ত আল্লাহর সৃষ্টিকে তিনি সেই দিন দাঁড় করাবে। ওই দিনটা এত কঠিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন দরদি সেদিন কাজে পাওয়া যাবে না, একমাত্র সেদিন তোমার আমার আপন হবে। আল্লাহ নবী ও নবীর প্রকৃত আশিক কোন তোমার আমার কাজে লাগবে। আর কিয়ামতের দিনে কেউ কারো হবে না, না বাপ ছেলের হবে, না ছেলে বাপের হবে। কিয়ামতের দিনে না মামির হবে, না মেয়ে মায়ের হবে। কিয়ামতের দিনে দুনিয়ার নেতারা না প্রজাদের হবে, না প্রজারা নেতাদের হবে। কিয়ামতের দিনে শ্বশুর শাশুড়ি না জামাইয়ের হবে, না জামাই শ্বশুর শাশুড়ির হবে। কিয়ামতের দিনে সবাই একটা কথা বলবে, নাফসি, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। ওই দিনে যিনি তোমার আমার কথা বলবে, তিনাকে বন্ধু করে নাও, তিনাকে মেনে নাও, তিনাকে আপন করে নাও, তিনার সঙ্গে সম্পর্ক জুড়ে দাও, তিনাকে একমাত্র নেতা লিডার বলে মেনে নাও। তিনি অন্য কেউ নয়, তিনি আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল মুহাম্মদ রাসূল। তবে এখানে একটা কথা বলি, আল্লাহ ওয়ালারাও কিন্তু তোমাদের আপন হবে, সেটাও রাসূলুল্লাহর খাতিরে তারা সুযোগ পাবে তোমাদের জন্য শাফাআত করা, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের সঙ্গে জুড়ে থাকো। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, কিয়ামতটা বড় ভয়ানক হবে। দুনিয়ায় আল্লাহ বা মানুষকে অস্তিত্ব দিয়েছে, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তুমি তোমার আমার দিকে তাকাও, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক দয়া করে তোমাকে আমাকে বানিয়েছে, এই অস্তিত্বটা দিয়েছে, দিয়ে আল্লাহ পাক দুটো কাজ দিয়েছে। একটা হলো নাই করবি, নাইয়ের পক্ষে থাকবি, নাইকে সাপোর্ট করবি, নাইকে প্রতিষ্ঠিত করবি। আর একটা হলো অন্যায় করবি না, অন্যায়কে সাপোর্ট করবি না, অন্যায় সাথ দিবি না, অন্যায়কে মিটিয়ে দিবি। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই দুটো কাজ করবি তোরা। একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছে, ওর মধ্যে কে কতটুকু করতে পেরেছে সেই বিচারটা হবে ময়দানে মাশর। সেটাই হলো কিয়ামত বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিন আল্লাহ পাক সবাইকে উঠাবে, তোমাকে আমাকে, তোমার আমার মাই মুরব্বিদের, আদম নবী থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা সবাইকে উঠাবে। কে কোন ধর্মের
অন্যের ভাষা কালার নয়, সমস্ত আল্লাহর সৃষ্টিকে তিনি সেই দিন দাঁড় করাবে। ওই দিনটা এত কঠিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন দরদি সেদিন কাজে পাওয়া যাবে না, একমাত্র সেদিন তোমার আমার আপন হবে। আল্লাহ নবী ও নবীর প্রকৃত আশিক কোন তোমার আমার কাজে লাগবে। যারা হলো আল্লাহ ওয়ালা, আমরা তো এখন তাদের ঘরে ছেড়ে দিচ্ছি অনেক মানুষ, আলহামদুলিল্লাহ আপনারা ছাড়েন না, অনেক আমার মুসলিম ভাইরা ছেড়ে দিচ্ছে। কিসের জন্য? সামান্য দুনিয়ার স্বার্থে। এক কথাই জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদেরকে ছাড়ছে। যে কাজগুলোর কথা বললাম এগুলো করলে জাহান্নাম যাওয়া যাবে না, যাবে না। দুনিয়ার ইতিহাস দেখে লাভ, জালিমরা তোমাকে রক্ত চক্ষু দেখায়, তুমি তোমার মনকে সান্ত্বনা দাও, ওরে মন ঠিক আছে, আমি ঠিক লাইনে রয়েছি, আমি অন্যায় নাই ভুলে নাই, ঠিকইতে রয়েছে। তার প্রমাণ হলো আমি ঠিক দিকে আছি বলি তো জালিম গুলো আমাকে চোখ রাঙায়, মাতাল গুলো আমাকে চোখ রাঙায়, বেনামাজি গুলো আমায় চোখ রাঙায়, সারাবি গুলো আমায় চোখ রাঙায়, ঘুষখোর গুলো আমায় চোখ রাঙায়। সকলে তোদেরকে মারবো, তোদেরকে মিথ্যা কিছু জেল দেবো, তোদের ঘরগুলোকে ভেঙে দেবো, তার মানে আমি ঠিক লাইনে আছি। যদি বলেন কেন, ইতিহাস পড়লে দেখা যায় এই দুনিয়ার জমিনে যারাই হকের উপরে ছিল তাদের বিরুদ্ধে একদল জালিমরা লেগেছিল। সে যদি আম্মা জান মা সাত্তার কথা বলে সেইখানেও আপনি দেখতে পাবেন আম্মা জান হকের পক্ষে ছিল বলে জালিম ফেরাউন তার বাচ্চাগুলোকে গরম কলা তেলেতে দিয়ে একটা একটা করে 3টে বাচ্চাকে মেরে দিয়েছে। তথাপি আম্মাকে দেখে শিক্ষা নাও যুবক, তিনি একটাই কথা বলেছে, মৃত্যুতে এমনি হবে অমনিও হবে, আল্লাহ হয়তো আমার বাচ্চার মরণটা এইভাবে লিখে রেখেছিল। আমি মা সাত্তা অবশ্যই আল্লাহ ছাড়বো না, হক ছাড়বো না, নাই ছাড়বো না, সত্য ছাড়বো না। বাচ্চা গেছে আমারও জান যাক, কেননা আমি তেমনি চলে যাব। এই পরীক্ষায় যদি সবর করে হকের পক্ষে দাঁড়াতে পারি, অবশ্যই আমার আল্লাহ তিনি ওয়াদাল্লাহি হক, কোনদিন মিথ্যা বলে না, আমাকে চির শান্তির সম্মানের জান্নাত দিয়ে দেবে। এটা আজ শুধু নতুন চোখ দেখাচ্ছে তা নয়, এটা যুগ যুগ ধরে দেখায়। বিশেষ করে আবার যারা হকের পক্ষে ডাকে তাদের উপরে ঝড়ঝাপটা আবার বেশি হয়। তোমরা ইতিহাস পড়ো না, না পড়লেও তো অনেক ওয়াজ শুনেছো, হয়তো খুলে খুলে তারা বুঝাবার সময় পায়নি, কিন্তু এই ওয়াজ তো তোমরা শুনেছো মা সাত্তা হুজুরের কথা। বা হকের পক্ষে যারা ডাকে তাদের উপরে বেশি জুলুম হয়। ইতিহাস কি জানো না? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হকের পক্ষে মানুষকে ডেকেছিল বলে করা সমেত দুই টুকরো করে দিয়েছিল, গাছ সমেত দুই টুকরো করে দিয়েছিল। তোমরা কি জানো না হকের পক্ষে ইব্রাহিম নবী ডেকেছিল বলে ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করে সেই আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়ার জন্য প্ল্যান তৈরি করলো। লাস্টে এত আগুনের তাপ যে ওই আগুনে যে ফেলবে নিয়ে যাবার মতো লোক পাওয়া যাচ্ছে না, মানুষ কাছে যেতে পারছে না, মানুষ আগুনের কাছে যেতে পারছে না, এত গরম তাপ। ইবলিস শয়তান চলে এলো, পাগড়ি টাগড়ি মাথায় টুপি দিয়ে বড় জুব্বা লাগিয়ে, আহা বড় জুব্বা যেমন সুন্নতি লেবাস, আল্লাহ ওয়ালাদের যেমন ইউনিফর্ম, এই ইউনিফর্ম পরেই কিন্তু মানুষকে আবার ধোঁকাও দেওয়া হয়। তাই আপনাদের ঘরে বসে বসে ভাবতে হবে যে জুব্বাওয়ালা নবী দেখাচ্ছে না নবী থেকে সরাচ্ছে। যদি দেখিয়ে থাকে তাকে জানবে আশিকে রাসূল ধরো, আর যদি সরাচ্ছে তাহলে জানবে গোস্তাকে রাসূল ছাড়ো। কথা বুঝছেন? ইবলিস শয়তান এসে বললে এক কাজ করো, অনেক বড় কথা ভাই, মেন জায়গাটা বলছি, চরকি তৈরি করো, বা ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে যেটা, দুধ থেকে ঘুরিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দাও ইব্রাহিমকে আগুনে। ইব্রাহিম নবী সব শুনছে,
আগুনের তাপটা দেখছে, মাঝে মাঝে আগুনের ফুলকা উঠছে, বিশাল বড় বড় শেখা উঠছে, বড় বড় লম্বা লম্বা জিভ বার করছে আগুন। দেখেন না চুলোতে ছোট ছোট হয় না, বড় হচ্ছে। এই দৃশ্য দেখছে না ইব্রাহিম নবীর পাশে কোন লোক ছিল, না ইব্রাহিম নবীর পিছনে দল কোন দাঁড়িয়ে ছিল, না ইব্রাহিম নবীর পিছনে কোন জনসমুদ্র ছিল, না ইব্রাহিম নবী পরিবারের কেউ তখন তার সামনে দাঁড়িয়ে ছিল, কেউ না। এইরকম একটা সমস্যা লাগত দুলনাতে কি বলে চরকিতে যেটা ছুঁড়ে ফেলা হবে, তুলা হয়েছে, এবারে দুলা দিয়ে ফেলা হবে। ঠিক এরকম একটা টাইমে যুবক শোনো শোনো শোনো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ও হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কঠিন পরিস্থিতি, নমরুদ এক্ষুনি আপনাকে আগুনে ফেলবে, আমি কি কিছু হেল্প করব আপনার? আপনি যদি বলেন একটা ঝাপটা মারবো, সব এক্ষুনি লন্ডভন্ড করে দেবো। আল্লাহ ফারিস্তাদের ক্ষমতা দিয়েছে না দেয়নি? বলুন কিছু করব? আব্বাজান কি বলেছিলেন? এইরকম একটা নাজুক সময় আমাদের আপনাদের আব্বাজান জানেন তো নাকি? আপনাদের আব্বা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আপনারা কত সম্মানীয় ঘরের সন্তান ভাবুন। ভাইরা আমার, আমাদের প্রেম কত হালকা দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা জিবরাইল বলছে যে বলুন আমি কি হেল্প করব, সব লন্ডভন্ড করে দেব, একটু বলুন, আপনি শুধু একবার বলুন। ইব্রাহিম নবী বলেছেন, এ জিবরাইল ভাই, খুব কঠিন সময় চলছে, আমার মালিক আমাকে পরীক্ষা নিচ্ছে, আমি তো তাকে ভালোবাসি, তার পক্ষে আছি, তাই তো নমরুদ আমাকে জুলুম করছে। আমার মালিক দেখছে যে আমার ইব্রাহিম আমার পক্ষে থেকে আগুনে যাওয়ার জন্য আমার পক্ষে থাকে না আমায় ছেড়ে দেয়। এই জিবরাইল শোনো, এরকম লাজুক সময় তুমি আমায় ডিস্টার্ব করো না, আমার মালিক সব দেখছে, তিনি আমার জন্য যথেষ্ট। যদি ওই আগুনে গিয়ে প্রেমের পরীক্ষা দিতে হয়, আমি আমার আল্লাহর জন্য একবার নয় 1000 বার আগুনে পুড়তে রাজি, আল্লাহর পক্ষ ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহান। আজকে আমরা কি করছি? এগুলো বলার উদ্দেশ্য একটা, যাতে আমাদের ঘরের যুব সমাজ একটু ভাবে যে আমার মালিক না হয় আমাকে একটু গরিব বানিয়েছে, আমার মালিক না হয় আমাকে একটু দুর্বল করেছে, না হয় আমার মালিক আমায় চাষি বানিয়েছে, না হয় আমার মালিক আমাকে একটু খেটে খাওয়া দিন মজুরি বানিয়েছে। আমি কখনো অন্যায়ের পক্ষপাতিত্ব নিতে পারি না, পারি না, পারি না, পারি না। এটাই তো আমাদের ভাবা দরকার। তাতে যদি আমাকে জেনে যেতে হয়, আমার মনের মধ্যে তো একটা প্রতিজ্ঞা থাকা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মুমিনদের জন্য দুনিয়াটাই তো জেলখানা, আমি তো অলরেডি জেলখানাতে আছি, অর্থাৎ দুনিয়াতে সব শান্তি লোভ লালসা আমাদের জন্য নয়, কারণ আমাদের মৃত্যুর পরে থেকেই শুরু হবে। এই যুবকেরা, এটা তো আল্লাহ পাকেরই মর্জি, তিনি আমাদের ঘরে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেয়। আমাদের প্রেমটা কি এতটা কমজোর হয়ে গেল? এদিকে আমাকে সামান্য অভাবী সংসারে এমন সময় হারামের কেউ যদি 500 দেয়, হারামের যদি কেউ 100 দেয়, হারামের কেউ যদি 1000 দেয়, হারামের কেউ যদি টাকা বন্ধন লোনের দেয়, আমার প্রেম কি এতটা কম? আমি খোদার জ্বালাটাকে সহ্য করতে পারবো না, আমি আমার আল্লাহর জন্য কি রোজা রেখে কাটাতে পারবো না? কেন আমি হারাম খাবো? আমার আল্লাহ যদি আমাকে এমন বিমার দিয়ে দিত যেখানে ডাক্তার বলে দিত কোনো কিছুই খাওয়া যাবে না, শুধু সাবু পানি খেতে হবে, শুধু হালকা মশলার পানি খেতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না, তা তো আল্লাহ আমাকে দেয়নি। আল্লাহ না একটু পরীক্ষা নিচ্ছে, সে যদি আমাকে সুখিয়ে রেখে খুশি হয়, আমি তার খুশির জন্য শুকাতে রাজি আছি। এগুলো কি একটু আমরা ভাবতে পারি না? আমার ভাইরা, আমার ভাইরা কি আপনারা বিরক্ত হচ্ছেন আমার আলোচনায়? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরীকহীন, তুমি
তুমি মহান, বিশ্বে মালিক তুমি দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বে মালিক তুমি দয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো সত্তার তুমি, এখনো গফার, হাসরের দিনে তুমি হইবে কাহার। ওই দিন নেবে তুমি সত্য প্রমাণ, সেই দিন নেবে তুমি সত্য প্রমাণ, বিশ্বে মালিক তুমি দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বে মালিক তুমি দয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুফল হারায় কুপথে চলে, তোমারই বান্দারা তোমাকে ভুলে সুফল হারায় কুপথে চলে। চালাও তোমার পথে ও গো দয়াময়, চালাও তোমার পথে ও গো দয়াময়, বিশ্বের মালিক তুমি ও গো দয়াময়। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো সত্তার, এখনো গফার, এখনো মাফ করনে ওয়ালা তিনি, কিন্তু কিয়ামতের দিন তিনি কাহার হবেন, কঠিন হবেন, কড়া হবেন, এমন কাহার হবেন যে কিয়ামতের দিন নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। নবী পর্যন্ত নাকি? এই বোঝেন না, যারা বেগুনাহ মাসুম, বাচ্চারা মাসুম নয়, বেগুনাহ। নবীরা হলো বেগুনাহ এবং মাসুম, অর্থাৎ গুনাহ হবে না যাদের দ্বারা, সেইভাবেই তৈরি তেনারা। সেই নবীরা যারা কোনদিন জাহান্নামে যাবেই না, কনফার্ম সিলেক্টেড হয়ে আছে, সিল মোহর আল্লাহ দিয়েছে, তিনারা কিয়ামতের দিন নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এবং আল্লাহ পাকের সেদিন যে কাহার মিজাজ থাকবে কুদরতি, সবাই থরথর করে কাঁপবে। মানুষজন যাবে যে হুজুর ও মুসা আলাইহিস সালাম আমার জন্য একটু আল্লাহকে বলুন না, বিচারটা যেন আল্লাহ করে আমাদেরকে একটু রেহাই দেয়। মুসা সাল্লাম বলবেন নফসি নফসি, আমি আমার চিন্তে আছি, আমার কি হবে। শুনছেন? ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ বলেছেন রূহুল্লাহ, আমার রূহ, অর্থাৎ আল্লাহর সৃষ্টি, আল্লাহ বলছেন আমার রূহ, এত ভালোবেসেছে। মরা মানুষের কাছে যখন বলে কুম বিইজনিল্লাহ, এই ওই আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যে নবী ঈসাকে সালাম দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, মরা খুলি পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম বলছে আল্লাহ কি এমন কাজ করেছে, এত বেউজ্জতি। আল্লাহ বলছেন ওকে তোলো, ডাকো না। ঈসা আলাইহিস সালাম যে বলল ওটো আল্লাহর হুকুমে, ওই খুলি থেকে আল্লাহ মানুষ যা ছিল আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, বলতে লাগলেন যে কি অবস্থা হচ্ছে না হচ্ছে সব বললেন, যে আমি খুব আযাবের মধ্যে আছি। হুজুর আপনি আমার জন্য একটা কাজ করতে পারেন। কি কাজ? আল্লাহ যেন আমাকে দুনিয়ায় একটু সুযোগ দেয়, আমি আর আল্লাহ বিরোধী কোনো কাজ করব না। এ যুবক, তুমি এখনো বুঝতে পারছো না কবর আখিরাতটা কি জিনিস, এখন বুঝতে পারছো না। সেই ঈসা আলাইহিস সালাম তিনিও খ্রিস্টানরা যাকে নবী বলে মানে দাবি করে,
অ্যাকচুয়ালি নবীর কথা শুনে নে। যেমন আমারও কওমের অনেক ছেলে মোহাম্মদ রসুলকে মানে বলে, নবীর কথা শুনে নে, ঠিক তেমনই খ্রিস্টানদের বড় অংশ একটা ঈসা আলাইহিস সালামকে শোনে না, মানে না, কিন্তু মানে দাবি করে। প্রকৃত ঈসা আলাইহিস সালামকে যদি কারা মানে, তারা মুস্তাফার গোলামরাই মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সম্মান করি। সিনিও নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এই সামান্য গরমে আমাদের কি হচ্ছে, জামা লাড়াচ্ছে, আমি উফ এই করছি, পাখা চলছে তাও। এগুলো তো আল্লাহ আমাদেরকে ভাবাচ্ছে, ভাব আমি সব পারি। তোদের কোনো কিছু অস্তিত্ব ছিল না, তোদেরকে সামান্য যদি একটা বিমাদ দিয়ে তোরা ছটফট করিস, এত মাস্তানি কিসের তোদের? তোরা আমার সৃষ্টি, আমার হুকুম অনুযায়ী চল। আর আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করার জন্য জালিমদের মোকাবেলায় তোদেরকে ফেলি। জালিমরা তোদেরকে রক্তচক্ষু দেখায়, কিন্তু তোরা ভুলে গেলি তোরা কি আমার কাছে বেশি প্রিয় হুসাইনের থেকে? হুসাইন জালিমদের রক্তচক্ষুতে ভয় করে না, তাওবা করে না, পুরো পরিবার নিয়ে শহীদ হয়েছে আমার খুশিতে, কিন্তু জালিমদের কাছে মাথা নত করে না। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলে নারে তাকবীর। ইমাম আযম আবু হানিফাকে মিথ্যাভাবে জোর করে জেলে ভরা হয়েছিল, জানেন না ইতিহাস? কেন? হকের পক্ষে ছিল তাই। ইমাম মালিক, নাম শুনেছেন তো? ইমাম মালিক, ইমাম শাফি, ইমামে হাম্বল, ইমামে আযম, নোমান, নাম শুনেন? এই যুবকরা শুনেছো তো নাকি? কি তারা কি তোমার মতো লিডার নাকি, না আমার মতো লিডার? আজও ইমামে আযমকে 180 কোটি লোক মানে, কম বেশি 180 কোটি লোক ইমামকে ফলো করে, তার মতো করে নামাজ পড়ে, তার মতো করে রোজা রাখে, তার মতো করে নিয়ত করে, তার স্টাইলে চলে। অর্থাৎ তিনি রাসূলকে যেভাবে ফলো করেছেন সেটা আমাদেরকে দেখিয়েছেন। 180 কোটি এত বড় লিডার, তিনাকে জেলে ভরে তেনার উপর জুলুম করা হলো। ইমাম মালিক, কত বড় ইমাম, মদিনা শরীফ থেকে বাইরে যেত না। কেন? ওনার মনে শখ ছিল আমি যেন মদিনা শরীফ ইন্তেকাল করি। কেন? মদিনায় ইন্তেকাল করা মানে ঈমান। সে যত বড়ই পাপী হোক, ঈমান যদি থাকে তার বেড়া পার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর শহরের বরকতের খাতিরে, নবীর শহরের বরকতের খাতিরে। আচ্ছা, নবীর শহরের বরকত যদি এত হয়, কেন এত? নবী মদিনাকে ভালোবাসে তাই। তাহলে আমাদের কাউকে যদি নবী ভালোবাসে, তাহলে আমাদের বুঝতে পারছেন না, পারেন না। তা আল্লাহ ওয়ালাদের ঘরে নবী ভালোবাসে না, বাসে না? যদি শহরকে ভালোবাসে এত বরকত হয়, ওই শহরে ঈমান নিয়ে যত পাপী হোক না কেন যদি মারা যায়, তার যদি বেড়া পার হতে পারে, আল্লাহ ওয়ালাদেরকে যদি ভালোবাসা যায়, যদিও ভুল হয়ে যায়, আল্লাহ ওয়ালার খাতিরে বেড়া পার হওয়া যেতে পারে না, পারে না? জোরে বলুন পারে না, পারে না? তোমরা আল্লাহ ওয়ালাদের বন্ধু না দুশমন? আমার কথায় বেজার হচ্ছে, কারণ আপনারা অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু এই কষ্টটা কার জন্য হচ্ছে? এই কষ্টটা কার জন্য হচ্ছে? আল্লাহকে প্রেম করার জন্য হচ্ছে। তুমি ভাবতে পারো আল্লাহ তোমায় প্রেম করি তাও কষ্ট। হ্যাঁ, আল্লাহর প্রেমের স্টাইল আলাদা। কেউ আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ দুনিয়ায় যদি কেউ কাউকে ভালোবাসে, দুনিয়ায় যদি কেউ কাউকে ভালোবাসে, সে কি করে ভালো থাকবে, কি করে সুখে থাকবে, তার কি করে খুশি হবে, আনন্দ হবে, এইভাবে। আর তোমাকে যে ভালোবাসে তুমি তাকে বেলাল বানাও কেন? তোমাকে যে ভালোবাসে তাকে তুমি হযরতে খাব্বাব বানাও কেন? তোমাকে যে ভালোবাসে তুমি তাকে কেন পেটে 3 দিন পাথর বাঁধাও? আমার রাসূল পেটে 3 দিন পাথর বেঁধেছিল, জানেন না? আমার আল্লাহ উত্তর দিচ্ছে, দুনিয়ার প্রেমটা হলো কিছুক্ষণের স্বার্থের জন্য, আর আমার প্রেমটা হলো আমি দুনিয়াকে দেখিয়ে দিই আমার প্রেমিক যারা হয়, আমার প্রেমে সমস্ত শক্তির মোকাবেলা করে, সমস্ত কষ্টের মোকাবেলা করে। আমার প্রেমের থেকে কোনো কষ্ট ওদের কাছে আগে হয় না, আমার প্রেমটা আগে। আমার প্রেমের কাছে কোনো কষ্ট ওদেরকে পরাজিত করতে পারে না। এটার প্রমাণ একটা করে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই প্রমাণটা নিয়ে নিবার পরেই
আমি ওকে বাঁচিয়ে নিবার পরে ওকে আমার প্রেমিক হিসাবে তুলে নিয়ে আসি। নিয়ে যখন ময়দানে মাশরে বেলালকে বলবো তুই মুহাম্মদ রাসূলের আগে জান্নাত ঢোক, তখন যেন কেউ না বলে ওগো আল্লাহ ওই কালো মতো লম্বা লোকটাকে কেন আগে জান্নাত দিলে? তখন আমি বলবো দুনিয়ার ইতিহাস পড়িসনি? বেলাল যখন বলতো আল্লাহ, আবু জেহেল তখন রডের গরম ছ্যাঁকা দিত, বেলাল তথাপিও বলতো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত বড় কঠিন। দুনিয়ার এই সামান্য তাপ সহ্য করতে পারিনি, দুনিয়ার এই সামান্য গরম সহ্য করতে পারিনি, দুনিয়ার সামান্য আগুন সহ্য করা যায় না, দুনিয়ার সামান্য জালিমের জুলুম সহ্য করতে পারি না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে আল্লাহ তোমাকে আমাকে বানালে তার খেলাফ যদি চলো, মনে রাখিও তিনি তোমাদের জন্য যে শাস্তি রেখেছে ওই শাস্তিটা জাহান্নাম। ওই জাহান্নামে যে শিকল দিয়ে বাঁধা হবে, ওই শিকল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, পৃথিবীতে আর কোনো গাছপালা ফুললতা জাগাবে না। তুমি যা খাও, যে তোমাকে বানালো তার বিরোধী করে তুমি শাস্তি পাবে না, এটা ভাবছো কেন? দুনিয়ায় আজ তোমাকে যারা চোখ দেখায়, তোরা যদি আমাদের না হস মারবো, তোরা যদি আমার পাশে না থাকিস ঘর ভেঙে দেবো, তুই যদি আমার পক্ষে না থাকিস তোকে মিথ্যা কেস দেবো। তুমি এর সৃষ্টি নয়, এ তোমাকে খাওয়াইলে উপরন দিয়ে তোমাকে লোটে লোটে লোটে, এরপরও যদি তুমি এর না খাও, এ যদি তোমাকে জেল শাস্তি দেবে বলে, তোমার মালিক তিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, তিনি তোমাকে কত সুন্দর সম্মান দিয়েছে, সেই মালিকের দিনের বেখিলাফে তুমি কি করে আশা করতে লেগেছো আমি জান্নাত পেয়ে যাব, আমি নিরাপদ পেয়ে যাব? ভুলো না যুবক কোন জায়গায়, তাই এখনো সময় আছে পরিবর্তন হয়, নিজের পায়ে নিজে দাঁড়ায়, নিজের ঐক্যবদ্ধ হয়। কারণ আগামী দিন আমাদের যে সময় আসছে, আমরা কোন রকম যদি ইমানটাকে নিয়ে চলে যেতে পারি, আমাদের বাচ্চাগুলো ইসলাম পাবে না, আমাদের বাচ্চাগুলো দিন পাবে না, আমাদের বাচ্চাগুলো ঈমান পাবে না। কারণ একদল জালিম আগেও ছিল, আগেও আছে, তারা সর্বসময় চেষ্টা করছে কি করে আল্লাহ থেকে নবীর থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া যায়। কারণ তারা জানে ইবলিসের দলের চালা তারা, ইবলিস কোনোদিন চায় না আদম নবীর সন্তানগুলো আল্লাহ পাকের জান্নাতে যায়। এই জায়গায় আমাদের যে কাজ আল্লাহ দিয়েছে, কাজ হলো ন্যায়ের পক্ষে থাকো, ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করে থাকো, যদি হাতে ক্ষমতা না থাকে জবানে তার প্রতিবাদ করে থাকো, যদি তাও না থাকে কেউ যদি প্রতিবাদ করে তাকে সাপোর্ট করে থাকো, তাহলে তোমারও প্রতিবাদের সঙ্গে শামিল হয়ে হকের পক্ষে থাকা প্রমাণ হয়ে যাবে, আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। হয়তো দুনিয়া জমিনে একটু ঝড় ঝাপটা আসবে, কিন্তু তোমরা যদি রাতারাতি ঐক্য হয়ে যাও, বলে দিয়ে যাও এমন কোনো মায়ের লাল না যে তোমাদের মোকাবেলায় দাঁড়াতে পারবে। আল্লাহু আকবার। এমন কোন মায়ের লাল ছিল না হোসাইনের মোকাবেলায় দাঁড়াতে পারবে? ছিল, এই ছিল। হোসাইনের শহীদ হওয়ার পিছনে আর একটা ইতিহাসও আছে, ওটা নবীর সঙ্গে একটা ওয়াদা ছিল হোসাইনের, সে ওয়াদাটা পূরণ করেছিল, তাই শহীদ হতে হয়েছিল। কথা বুঝে আসছে বাপ? কিন্তু পেরেছিল হোসাইনকে? হোসাইন যদি নামাজের জন্য নিজে থেকে নেবে না, সিজদায় পড়তো, এই তার আগের মুহূর্তটা জানেন না? জানেন না? এই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শয়তান এসেছে, হোসাইন মেরে সব জাহান্নামে ভরে দিয়েছে। কিন্তু হোসাইন যখন নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়িয়ে গেছে, শয়তান বদমাইশ জাহান্নামী গুলো হোসাইনকে নামাজ হলে শহীদ করে দিয়েছে। নাহায় ও আলীর খুন, ফাতেমা হুজুরের স্তন পান করা সন্তান, ওকে কে নত করবে? কথা বুঝে আসছে না? সেদিনও কিন্তু মুনাফিকরাই হুজুরকে কিন্তু ফাঁসিয়েছিলেন, ঠিক না বেটি? হুজুরকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে যে মুনাফিকরাই কিন্তু হুজুরের পাশ থেকে সরে গিয়েছিল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, जीने में जीना है क्या बात जीने की। अरसा तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আমার নবী যেখানে যেখানে ঘুরেছিলেন আজও নবীর খুশবু বাইর হচ্ছে। যাও তবে তো পাবে, তবে মুনাফিক পাবে না। মুনাফিক পায়। আবু জেহেল আমার নবীকে কি বলেছিল? একদম বিচ্ছিরি কুৎসিত দেখতে, তাই না? আর সিদ্দিক আকবর কি বলেছিল? হুজুর এত সুন্দর মানুষ হয়, আগেও এসেছে বা আসবে, আমি কখনো ভাবিনি বা দেখিওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একই চোখ তো রে বাবা। তাহলে চোখের ব্যাপার নয়, দিলের ব্যাপার। কি তো মুনাফিকের নাকে কখনো খুশবু যায়? মুনাফিকের নাকে যাবে কি? সুদের গন্ধ যাবে। নবী যেখানে ঘুরেছিল সেখান থেকে এখনো নবীর শরীরের খুশবু, পাসিনার খুশবু এখনো পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ! আমার নবী তো পুরো একটা খুশবু, পুরো একটা খুশবু। আমার নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন তিনার আম্মাজান গোসলখানায় ঢুকতেন, গোসলখানায় হাম্মাম গোসলখানায় ঢুকতেন, গোসল করে যখন বাইর হতেন, পরে যখন কোনো নারী ঢুকতো সে ঢুকে বলতো আমি যেন পুরো আতরের কোন ফ্যাক্টরিতে যেন ঢুকলাম, মনে হচ্ছে পুরোটা আতর ভর্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানকে তিনার শ্বশুর জিজ্ঞেস করছে, মা এই খুশবু কি ব্যাপার? হুজুরের আম্মাজান থুতু ফেরে বলছে, দেখুন আমার থুতু থেকে খুশবু, এই খুশবু আমার পেটে যেটা আছে ওইটার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে যান। তাই আসো মক্কা মদিনা যাবার নিয়ত তাহলে সমস্ত যুবক করছো তো। গত বছর এই সামনে যে রোজার মাস আসছে, এই রোজার মাসে সারা বছরের ইনকামের হিসাব হয়, তাই তো নাকি? করো তো নাকি? করে যাকাত দিতে হয়। এই রোজার মাসে গত বছর রোজার মাসের থেকে যদি আরো 1.5 লাখ টাকা বেশি দেয় তাহলে হজে যাবে, উমরায় যাবে? কি বলবেন? হ্যাঁ কি না? আমি খাস করে দোয়া করবো তাহলে। পাক্কা নিয়ত বলো। আর না প্লেনে ফেলেনে গিয়ে বাবা কোথাও মরে যাবো, যাওয়ার দরকার নেই বাবা। নবীর দেশে যেতে গিয়ে মরণ হওয়াটাও কপালের ব্যাপার নেই। মরতে তো এমনি হবে, অমনিও হবে। অত বড় কপাল করেছে আল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন খালিদ বিন ওলীদ, নাম শুনেছেন তো? প্রথমে নবীর বিরুদ্ধে ছিল। এখানেও আলহামদুলিল্লাহ আমি বলবো আজকের দিনে আমার অনেক ভাই ছিল যারা প্রথমেই নবীর গোলামটার বিরুদ্ধে ছিল। আলহামদুলিল্লাহ আজকে সব পরিবর্তন হয়েছে। এটাই হলো আমাদের দরকার। ভুল হতে পারে, পরিবর্তন হবে। যারা পরিবর্তন হয়েছে আমি দোয়া করি আল্লাহ তোমাদের ঘরে মরণ পর্যন্ত আমার রাসূলের দ্বীনের উপরে কায়েম মাকাম করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার রাসূলের আওলাদের খানদানের সঙ্গে তোমাদের শেষ জীবন পর্যন্ত উঠা বসার সম্পর্ক আল্লাহ করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। হতে পারে মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু সমালোচনা কোনোদিন করতে যাবেন না, ক্ষতি হয়ে যাবে, অনেকের ক্ষতি হয়ে যাবে। খালিদ বিন ওলীদ তিনি প্রথম আমার রাসূলের বিরুদ্ধে ছিলেন, আমার নবীর বিরুদ্ধে লড়াই করেছেন উহুদের ময়দানে। আমার নবীর চাচাজান সহ বহু সাহাবারা শহীদ হয়েছিল খালিদ বিন ওলীদের নেতৃত্বে। কিন্তু আল্লাহ পাকের মর্জি তিনি পরিবর্তন হয়ে গেলেন। পরিবর্তন হয়ে গেলেন হওয়ার পরে প্রচুর রাসূলুল্লাহর হয়ে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন প্রচুর। আর উনি যেখানে নেতৃত্ব দিতেন আল্লাহু আকবার সেখানে উনি জয় হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওনার নাম হয়ে গেল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি।
একদিন উনি বিছানায় শুয়ে আছেন, মৃত্যুর বিছানায় শুয়ে আছেন, ইন্তেকাল করবে। স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী আমার বড় আফসোস, আমি শহীদ হতে পারলাম না। কি হতে পারলাম না? শহীদ হতে পারলাম না। আমি তো চলে যাবো, এই তো সময় হয়ে গেছে। তুমি আমার চেহারায় দেখো, আমার জামা খোলো, দেখো কোন জায়গা তরোয়াল, বল্লম, তীর বা কোন অস্ত্রের আঘাত নেই, এমন কোন জায়গা বার করতে পারো কি? স্ত্রী খুলে বলছে, আল্লাহর কসম, এমন কোন জায়গা নেই যেখানে আপনার বল্লম বা তীর বা কোনো কিছুর আঘাত নেই, এমন কোন জায়গা নেই। কোন না কোন জায়গায় হয় তরোয়াল নাই, তীর নাই, বল্লমের আঘাত। মানে এত হকের হয়ে লড়াই করেছে, দুশ্মনের এত আঘাত হয়েছে ওনার উপরে, তথাপিও এত আঘাত হয়ে আমি শহীদ হলাম না, এটাই আমার আফসোস। তা তোমার কপালে শহীদ আছে, তুমি ভাবছো কি? একটা সামান্য আঘাত লাগবে, ওর কপালে থাকলে চলে যাবে, তোমার উপরে 1000 টাকা দিলেও তুমি বেঁচে থাকবে। সবটা কার হাতে? তো উনি আফসোস করে বলছেন, না জানি কোন এমন কর্মের ফলে যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিল না। তখন ওনার স্ত্রী বলছে, আফসোস করবেন না, আপনি বলুন তো পৃথিবীর কোন শক্তি আছে আল্লাহর তরোয়ালকে জমিনে ফেলতে পারবে? আল্লাহর তরোয়ালকে হারাতে পারবে? আল্লাহর তরোয়ালকে কাটতে পারবে? আল্লাহর তরোয়ালকে শেষ ভেঙে দিতে পারবে? বলছে না। বলছে, আপনি তো আল্লাহর তরোয়াল, সাইফুল্লাহ, আল্লাহর তরোয়ালতে আল্লাহ তার তরোয়ালকে জালিমদের কাছে কখনো ফেলে দেয়নি। জোরে বলুন সুবহান। এজন্য আপনি শহীদ হলেন। তাহলে চিন্তা করুন, এত ঘাবড়াবার কি আছে রে বাবা? তাহলে মক্কা মদিনায় যাবেন না? যাবেন না? হাত তুলে বলুন ওনাদের যাবার ইচ্ছা আছে। আল্লাহ কবুল করেন, হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনার আহা, তাই কবি বলছে তার ভাষাতে, রাতে भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे थे, अरसा जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपनी निगाहों से मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खर्क पीने की, ज़हमत भी नहीं देते मैं खाक पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। बोलुन ना सुभान अल्लाह। মদিনা শরীফের তারিফ করবে কি করে? কথাই নাই, আলফাজ খুঁজে পাচ্ছে না যে কিভাবে তারিফ করব। কেন আমার রাসূলের পছন্দের শহর মদিনা, যে মদিনা শরীফে আল্লাহ রাসূল বলছেন ঈমানের হিফাজত মদিনায় হয়। জোরে বলুন সুবহান।